এই মুহূর্তে লক্ষ্মীপুরের সমাবেশে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকেও সাহায্য করে, তাই না? বলে না যে আপনারা বসেন, কেউ বলতে পারবে না যে আপনারা বসে যান। আমাদের কথাগুলো তারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে, এই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই বসে যাবেন, আর এখান তো যারা বসতে পারবেন না তারা দাঁড়িয়ে কথা শুনবেন। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সমস্যা হয়ে গেল, এত জিনিস এখানে রাখা হয়েছে, হাত পা নাড়া তো কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। এগুলা বক্সের সামনে রাখলে হবে কিনা? ঢুকাই দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর হাত দেব না এখানে। প্রিয় লক্ষ্মীরবাসী, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো, আমি বলবো আপনারা জবাব দিবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণভোট এবং জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের লক্ষ্মীপুরের 4টি আসন থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা যেটাকে বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 4 জন প্রার্থী মনোনীত করা হয়েছে। 3টি আসনে দাঁড়িপাল্লা, 1টি আসনে শাপলাকলি। প্রিয় লক্ষ্মীপুরবাসী, এটি এমন একটি ময়দান, যে ময়দান শহীদের রক্তে ভেজা। এই ময়দানের সবগুলা সবুজ ঘাস, সবগুলা সবুজ ঘাস রক্তে লাল হয়ে উঠেছে। মাইক কন্ট্রোলে যিনি আছেন দেখেন, একটা মাইক কিন্তু অকেজ হয়ে আছে। জি জি, থ্যাংক ইউ। এক সময় লক্ষ্মীপুরের সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে। আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম, আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই হয়েছে বলেই আজকের এই স্টেজ দেখা যাচ্ছে। জুলাই হয়েছে বলেই এই 26-এর 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতিপুতা বলেন, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। দেশবাসী রাজনীতির পুরানা বন্দোবস্তে দেখেছে, 54 বৎসর দেখেছে, সেই বন্দোবস্ত ফেসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে,
চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা বস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা। গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? হা বুটে সিল মারতে হবে। আপনারা সবাই হা বুটে সিল মারবেন? আপনারা মারলেই হা বুট পাস হয়ে যাবে? না, প্রত্যেকটা মানুষকে হা বুটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। লক্ষ্মীপুরে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির, আমরা সরাসরি ছিলাম সেখানে।